إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد، 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে মাহফিলের উদ্বোধন হচ্ছে। এই মাহফিলের আজ সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন আযম, বিশেষ করে আমাদের প্রাক্তন এমপি সাহেব আলহাজ জনাব শাহজাহান চৌধুরী সাহেব, দিগর উলামায়ে কিরাম, এলাকার মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দানশীন মা বোন, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? আমার তো মনে হয় মন ভালো নেই, জাহিরি ভালো, কিন্তু বাতিনি আমরা ভালো নই। অশান্তি বিরাজ করছে দিকে। মানুষ সবচেয়ে বেশি অশান্তি ভোগ করে মনের শান্তি না থাকে। আর এই শান্তিটা আসবে মানুষের কোন রচিত আইন দিয়ে নয়। এই শান্তি আসবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মার শান্তি, আত্মার তৃপ্তি হবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে। আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার জন্য কোরআনুল কারীম থেকে শিক্ষা অর্জন করার জন্য উলামায়ে কেরাম জীবন দিয়ে যাচ্ছেন, নসিহত করছেন, আমাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাচ্ছেন, রাসূলের ইতাআত সম্পর্কে তারা বলেন। কিন্তু এক দলের এটা সহ্য হয় নাই। ঠিক কিনা বলেন? গত 15 বছর
পর্যন্ত আমরা কথা বলতে পারি। মসজিদে কি খুতবা দেয় এটাও তাদেরকে জানাতে হবে। উপর ঠিক আছে কিন্তু ভিতরে মন ঠিক নেই। অথচ সূরা ফাতিহা পড়তে দিলে হাজার হাজার গলত ভাবে উনি আমার খুতবা সম্পর্কে প্রশ্ন করে। বেয়াদবির সীমা থাকা উচিত ছিল, ঠিক কিনা বলেন? তুমি একজন সরকারি কর্মকর্তা, তুমি একজন আলেমকে ডিরেকশন দেওয়ার কোনো ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি। আমরা দুর্বল নই, জোর চোখ রাখলে আমরা ভয় করি না ইনশাআল্লাহ। আমাদের ইতিহাস রয়েছে, আমি না খাতনা হতে পারি কিন্তু আমার বংশধারা রাসূল পর্যন্ত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ওনার আওলাদরাও জীবন দিয়েছে শাহাদাতে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জীবন দিয়েছে কিন্তু জালেমের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? এই ময়দানে আমি কয়েকবার এসেছি, এই ময়দানের কথা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে। 15 বছর পর্যন্ত আমরা পাসপোর্ট পাইনি আপনাদের এখানে আসার জন্য। এখন পাসপোর্ট হয়েছে, এমপি সাহেবের হয়েছে, আমার হয়েছে। এগুলির বিচার আল্লাহ করবে না, জোরে বলুন করবে না। এগুলি বলবেন বলবেন। তাহলে আমরা এখানে সবাই আল্লাহ আল্লাহ, ঠিকই না? এখানে কোনো দেশের দালাল আল্লাহ, ঠিকই না? রাসূলের দালাল আমরা, ঠিকই না? আমরা মুসলমান, সারা রাসূলের দালাল আল্লাহ পাকের হবে। তাহলে আমরা কথা বলার জন্য সুযোগ পেয়েছি। বেয়াদবি করলে কোরআনের সাথে, হাদিসের সাথে, রাসূলের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করলে কি পরিণত হয় কয়েকদিন আগেই আমরা নিদর্শন দেখেছি। সে কিনা বলে? পৃথিবীর কোন ইতিহাস নাই গোটা অ্যাসেম্বলির মেম্বার এবং তাদের নেত্রী সহ দেশত্যাগী হয়ে পালায় গিয়েছে, এমন ইতিহাস নাই। পৃথিবীর কোন মানুষ আলেমদেরকে অশ্রদ্ধা করে, বাংলাদেশের কিছু লোকের কারণে যে অশ্রদ্ধা হয়েছে এমন নজির বাংলার জমিনে নাই, ঠিক না? বিচার আমাদের করা লাগবে না, যিনি বসা আছে তিনি বিচার এমন ভাবে গেলেন রাজনীতি হয়ে যেগুলি বলা যায় না। আন্নাল ইজ্জাতু লিল্লাহি জামিআ, সমস্ত সম্মানের একচ্ছত্র মালিক চিৎকার দিয়ে বলতে বলি কে? আল্লাহ দেখাই দিয়েছেন যে আমার সম্মানের সামনে তোমরা এক সেকেন্ডও টিকতে পারবে। আমার কথাই কি বেকার হচ্ছে? হতে পারে আবারও এখান থেকে নোটিশ আসতে পারে যে এখানে আসা নিষেধ। আপনারা কি মনে করে এখানে না আসলে খতিব না খাই মারা যাবে? না খাই মারা যাবে? জোর চোখ রাখতে ভয় করি না আমরা। অনেকে বলে হুজুর যে কড়া কথা বলে ইমামতি চলে যাবে। আমি বলেছি ইমামতি থাকলো আলহামদুলিল্লাহ, গেলেও ইমামতি আমাকে খাওয়ায় কি? এ খাওয়ায় ইমামতি ঠিক রাখার জন্য, হক ঠিক রাখার জন্য অনেক আলেম নামধারী আজ দেখা যায় তাদের
আজ বেশি কথা বলবো না, অনেক ওয়াইজ রয়েছে, বিশেষ করে আমাদের প্রাক্তন এমপি সাহেব রয়েছে, ওনার শিক্ষার কথা উনিও বলবেন। এই জাদুকা আমাদের মনে ছিল, আজ কিছু বলে গেলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি রাস্তায় চলার তৌফিক দেন। আমরা আজ বড় দুঃখিত, মর্মাহত, আমরা আজ সফর করতে হবে। আমি যুবকদেরকে সালাম দিচ্ছি, দোয়া করি যারা 17 বছর পর্যন্ত চেষ্টা করো এদেরকে নড়াতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক কাকে দিয়ে কাকে ঠিক করবে সেটা আল্লাহর এলেমের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? নমরুদকে পদবীর থাকা সত্ত্বেও আল্লাহ পাক কি দিয়ে তাকে শাসন করেছে? ল্যাংড়া ভাষা দিয়ে। ঠিক কিনা বলেন? আর শেষ পর্যন্ত তার গোলামের বিচারটাকে জমিন থেকে বিদায় হতে হয়েছে। এই জন্য আজ যুবশ্রেণীকে ধন্যবাদ দিচ্ছি। বড় বড় দল যেটা বলে নাই, তোমাদের মাধ্যমে আল্লাহ সে কাজ করে দিয়েছি। তাই বলে আবার সীমা নিংড়ানো যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুআতাদিন। সীমা নিংড়ানো যাবে না। সীমা নিংড়ালে কিন্তু সবকে আজ করতে হবে পিছনে। ঠিকই না? এই জন্য সুশৃঙ্খল ভাবে আমাদেরকে মানুষের সাথে আচরণ করতে হবে, ভদ্রতা দেখাতে হবে। ভদ্রতা শিক্ষা দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম ওই জিনিসকে বলে যে যার কোনো মাপযন্ত্র পৃথিবীতে আসে নাই। কোনো জিনিসের আরবিতে কোনো জিনিসের চড়াই বোঝাতে হলে এটাকে বলা হয় আযীম, আর কোনো জিনিসের গভীরত্ব বোঝাতে হলে এটাকে বলা হয় আমিক। আর এই জিনিসের গভীরত্ব মাপার, প্রশস্তর মাপার কোন যন্ত্রই আবিষ্কার হয় নাই, এটাকে বলা হয় আযীম। সুবহান। রাসূলের চরিত্রের গভীরত্ব কত ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলা মুসলমান? আল্লাহর নবী আমার রাসূলকে ছাড়া হয় নাই। আমার রাসূলের উপর অপবাদ দেওয়া হয়েছে, আমার রাসূলের উপর বেয়াদবি করা হয়েছে। আমার রাসূল বাংলার জমিনে 18 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এর বিচার পায় নাই। আমরা যে বিচার পাবো ইনশাআল্লাহ, বাংলার জমিনে বেয়াদবদের বিচার হবে। ঠিক না বলো? আমরা শুধু সিরাত শুনে বাড়ি চলে গেলেই চলবে না। আজ এখান থেকে আমাদের ওয়াদা করতে হবে, এই দেশ কোরআন এবং হাদিস মুতাবিক চলবে। একমত? একমত? জিহাদ মুজাহিদকে দেখান। আল্লাহ কবুল করে। আমিন। আল্লাহ কবুল করে। আমিন। এগুলি কোন রাজনৈতিক আবদার নয়, এটা শরীয়ত। যেখানে শতকরা ৯৭ জন মুসলমান, এখানে মানুষের মন গড়া কোন আইন দিয়ে দেশ শাসন করা যাবে না। এই মুসলমানকে শাসন করার জন্য কোরআনের কারীমের প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমি আজ সিরাত কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, যারা আজকে প্রায় ৫৪ বছর পর্যন্ত এই ইন্তজাম করে যাচ্ছে। আল্লাহ পাক আপনাদেরকে আবাদুল আবাদ কাজ করার তৌফিক দান। এই জন্য আজকে এখান থেকে কথা বলার আমার চরিত্র হবে রসূলের চরিত্রের মধ্যে পৃথিবীতে কিছু চরিত্রবান আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন রসূলের হাত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। মানুষের রসূলের সাথে তুলনা হতে পারে না।
একে বাড়ি সমস্ত আদর্শের অনুসরণ করা হবে। আমাদের অনুসরণের পত্র হলেন মহাত্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলের জীবন দশায় যেমন অনুসরণের পত্র সতেরো বৎসর পর এই সুযোগ যদি কাজে না লাগান তাহলে ভবিষ্যৎ অন্ধকার, যে অমাবস্যা রাত্রে যে অন্ধকার নেমে আসবে, সুবহের সাদেকের চেহারা আর দেখবেন না। অনেক সুযোগ দিয়েছে আল্লাহ পাক, ঠিক কিনা বলে মুসলমান? এই জন্য যে কোনো পন্থায় হোক বাংলার জমিনে কোরআন শাসন বাস্তবায়ন করতেই হবে। আর যদি বাস্তবায়ন না করেন, ষড়যন্ত্র করেন, এদেশের 18 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না। প্রয়োজন যদি হয় কোরআনকে টিকাবার জন্য, ইসলামকে টিকাবার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মুমিন মুসলমান নারী পুরুষ ঘরে বসে থাকবে না, এরা রাস্তায় নামতে বাধ্য হবে। কপাল মন্দ, তুমি চেষ্টা করতেছি, কয়েকটা শব্দ শিখেছি। এন্ডুল্লে এন্ডুল্লে, গম আছে পেট করে ইবাখন, যে সই হয়েছে কিনা আপনারাই জানেন। আমার মতে দুই চট্টগ্রামে যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, বাহিরের দেশের কোন লোক যদি সেটা শুনে, তাহলে বুঝা তো দূরের কথা, বলতে বাধ্য হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কঠিন ভাষা, তাই বলে আপনাদেরকে আমি বিদ্রোহ করছি না। লিকুল্লি কওমিন লিসান, প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহর কুদরত, ঠিক কি না? আমাকে যেন আল্লাহ পাক সহিভাবে আপনাদের চট্টগ্রামের ভাষা শিক্ষার তৌফিক দেওয়ার জন্য আমি দোয়া চাই। আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি। আল্লাহ পাক কিয়ামত তক সহি তরিকায় জারি রাখুন, এবং যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক প্রত্যেককে ময়দান থেকে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করুন। আর আমাদের আন্দরকিল্লা শাহী মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলছে। এই মসজিদের বয়স হলো প্রায় 550 বছর, বাইতুল মুকাররমের বয়স হলো মাত্র 70 বছর থেকে 72 বছর, কিন্তু বাইতুল মুকাররমের তুলনায় আন্দরকিল্লা শাহী মসজিদ হলো অবহেলিত। যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, এই জন্য দোতলায় কোনো মুসল্লি আমরা নামাজ পড়তে ইজাজত দেই না, বন্ধ থাকে, কেন যে কোনো সময় ধসে পড়তে পারে। বিগত সরকার আমাদের আইন ওয়াশ করতেন, মাঝে মাঝে ওনাদের ইঞ্জিনিয়ার পাঠাতেন, অফিসার পাঠাতেন, লিপিবদ্ধ করতেন, এটার ডিজাইন কি হবে, এটার কোনটা কি হবে, এগুলি খুব পরামর্শ। এই পরামর্শ করতে করতে প্রায় 15 বছর কেটে গিয়েছে, আজ পর্যন্ত একটা ইটও লাগানো হয়নি। আমার মনে হয় চট্টগ্রামের আপামর জনসাধারণ ইসলামী ফাউন্ডেশন থেকে জানতে চায়, কুয়েত সরকার যে টাকা দিয়েছিল আন্দরকিল্লা শাহী মসজিদকে ঠিক করার জন্য, নতুন ভাবে করার জন্য 150 কোটি টাকা, এই টাকা কোথায় গেল চট্টগ্রামের বাসিন্দারা জানতে চায়। জানতে চান আপনারা? ইসলামী ফাউন্ডেশন নামে যে একটা
অফিস তারা তৈরি করেছে, এটা ইসলামী ফাউন্ডেশন নাম রাখা ওইটা অন্যায়। সব চাটুকার, গোলাম, তাদের গোলামি যারা করেছে তাদের পদোন্নতি হয়েছে। আমি তাদের কোনোদিন চেহারাও দেখিনি, যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার সম্মানী ভাতা থেকে তারা কেটে নিয়ে জোরপূর্বক প্রায় 2006 সন থেকে 2022 সন পর্যন্ত আমার সম্মানী ভাতা থেকে কেটে নিয়ে যেত। অপরাধ কি? আমি নাকি জামাত শিবিরের ক্যাডারদের সাথে চলি। সাংবাদিকরা জিজ্ঞাসা করল, হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওনার ইন্তেকালের পর লিস্ট চাওয়া হলো এখানে খতিব কাকে নিয়োগ দেওয়া যায়। পদ অধিকার বলে আমার নামতে প্রথম গেল। এরপর সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করলো, ওনার নম্বর 1 নম্বর আসার পরও ওনাকে আপনারা নিয়োগ দিলেন না কেন? তখন তারা বলল, আন্দর কিল্লা শাহী মসজিদের খতিব, ওনার বয়স কম, আমার বয়স কম। আপনার কি মনে করেন বয়স কম? আমি কিন্তু কোনো খেদাব লাগে না, যা আছে তাই। এগুলি কি প্রহসন নয়? আর ওনারাই সেখানে বড় বড় পদ নিয়ে বসে আছেন, যারা জান্নাত বিক্রি করেছে। জান্নাত বিক্রি করে কোথায় জান্নাতি এখন বলেছেন? সাহস থাকে আসেন মুসলমানদের সামনে, ওয়াদউ শাই আলা গায়রি মাহাল্লিহি যুলমা ওয়া ওয়াদউ শাই আলা মাহাল্লিহি ইলমা। যেখানে যেটা প্রয়োগ করা, মাথার উপরে যদি টুপি রাখা হয়, এই হাঁটুটাও মাথার মতো গোল, এখানে যদি মাথায় টুপি না রেখে এখানে রাখেন, এটা জলম হবে, ঠিক না? তাহলে কাকে আপনি জান্নাতি মা হিসেবে পরিচয় দিলেন? এটার হিসাব নিকাশ বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার আলেমকে অত্যাচার জুলুম করেছে, তার মধ্যে আপনি জান্নাতের সুবাস পেয়েছেন। মুতাকাব্বিরিন, অহংকারী আল্লাহ পাক পছন্দ করেন না। মানুষকে কোলে টেনে নিতে হবে, বুকে টেনে নিতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে, সহযোগিতা করতে হবে। রাসূল পাক যেগুলি করে দেখাই গিয়েছেন সেটাও আমাদের করতে হবে যদি বাংলাদেশ টিকাতে চান। আজকে কি আমরা ওয়াদা করতে পারি এই উদ্বোধনের দিন রাসূলের সিরত জেনে আমার চরিত্রটাও রাসূলের চরিত্রের মতো বানাবার চেষ্টা করব? এই ওয়াদা কি করতে পারি? দান তো দেখে কারাগারে ওয়াদা করতে পারে, দান একটু দান, আল্লাহ দেখো আমি সহ দাই। তাহলে ইনশাআল্লাহ বছর আপনারা এখন দোয়া হবে, এখন কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বিক্ষিপ্ত কিছু কথা বললাম, এই দিনের বেলা ওয়াজ করা আমার অভ্যাস নাই। আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন, মহব্বত করেছেন, আমরা বিষয় পেয়েছি যখন, এটা সুযোগ ছাড়ি নাই, আমরা উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ অন্য কোন মাহফিলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে আমার জন্য দোয়া করবেন, রাজি? আমার জন্য দোয়া করবেন, রাজি? আমরা আচ্ছা, এখন কথা হলো আমার একটা দাবি। বিগত সরকার তো আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে, ঠিক না? আল্লাহ যদি আবার আমাদের শাহজাহান চৌধুরীকে ক্ষমতা দেয়,
আমরা দোয়া করে আল্লাহ পাক তাকে মিনিস্টার বানিয়ে দেন। শুধু মিনিস্টার হয়ে উনি চেয়ার বসে থাকবেন এটা আমরা সহ্য করব না। ওনার প্রথম কাজ হবে আন্দরকিল্লা শাহী মসজিদকে আন্তর্জাতিক মসজিদ হিসাবে গড়ে দেওয়া। আর এটা যদি না করেন তাহলে ভোট পাবেন কিনা সন্দেহ আছে। উনি ওনার কথায় আমাদেরকে আশঙ্কা দিয়ে যাবেন। উনি আন্দরকিল্লা শাহী মসজিদ নিয়ে কি চিন্তা করে উনি আজকে ঘোষণা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে আমার সাথে একমত? আল্লাহ কবুল করুন। কথা একটু গরমে হয়েছে আজকে, তবু ইসলামের সাথে কথা বলেছি। আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দেন, রাসূলের অনুসরণ করার তৌফিক দেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে আযম এবং বিভিন্ন এলাকা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, সিহাতে কুল্লিয়া ইনায়াত করুন। আমাদের সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এই মাহফিলকে উদ্বোধন করা হলো। ইনশাআল্লাহ 19 দিন ব্যাপী মাহফিল চলবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এখনই আমাদের ইনশাআল্লাহ প্রাক্তন এমপি সাহেব জনাব শাহজাহান চৌধুরী সাহেব বক্তব্য রাখবেন। এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে আপনারা বিদায় হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি